নিমাই যে অবতার তাতে কি কোনো সন্দেহ আছে? কিন্তু এই ভাব নবদ্বীপে না এসেই গঙ্গা বক্ষে এলো কেন? মথুরবাবু বললেন, যে নবদ্বীপে মহাপ্রভুর জন্ম তা গঙ্গায় ভেঙে গেছে। এই যে বালুর চড়া দেখতে পাচ্ছ, এই ছিল আসল নবদ্বীপ। তাই হালের শহরে না হয়ে এই বালুর চড়ার কাছে এসে তোমার ভাব হলো। তুমি ভাবাম্বুনিধি, তুমি সর্বগুণেশ্বর, আমি কেউ নই। আমি আবার কি? কর্মযোগে অঙ্গারও হীরক হয়। মথুরবাবুও ভক্তিতে বিশ্বাসে অত্যুজ্জ্বল হয়ে উঠলেন। সকাতরে বললেন রামকৃষ্ণকে, বাবা আমাকে ভাব সমাধি দাও। হাসল রামকৃষ্ণ, বলে, দিব্যি তো আছিস, সুখে থাকতে ভূতের গিল খাবি কেন? না, ওসব শুনছি না আমি। না শুনলে চলবে কেন? তোর এদিক ওদিক দুদিক চলছে। ভাব হলে যে অর্থই জলে পড়বি। সংসার থেকে মন যে তখন উঠে যাবে। তখন তোর বিষয়াশয় কে দেখবে শুনবে? 12 ভূতে যে লুটে খাবে সর্বস্ব। মথুরবাবু তবু নাছোড়বান্দা। ওরে কালে হবে, কালে হবে। একটা বিচি পুঁততে পুঁততেই কি গাছ হয়? আর গাছ হয়ে কি ফল পাওয়া যায়? ভক্ত ভৃত্য আর ভাণ্ডারী এই মথুরবাবু। কখনো প্রভুজ্ঞানে ইষ্টপূজা, কখনো বা সন্তানভাবে স্নেহ শ্রাবণ, কখনো অভিভাবক জ্ঞানে সতর্ক সম্মান, কখনো বা মিত্রবুদ্ধিতে সমতা মমতা। আর যিনি বিশ্বজনক, সর্বত্র তার ক্ষমা দয়া বিশ্বাস আর আশীর্বাদ, তাকেই মাঝখানে রেখে দুই পাশে শুয়েছেন দুইজনে, মথুরবাবু আর জগদম্বা, একই ধৈর্যের শয্যায়। রামকৃষ্ণ ভাব দিতে রাজি হলো না বলে মরমে মরে রইলেন মথুরবাবু। মাকে বললেন, মা আমাকে বঞ্চনা করে তোর লাভ কী? কী খেলা দেখাবার জন্যে মথুরবাবুকে মা নিয়ে এসেছিল রামকৃষ্ণের কাছে তা কি মথুরবাবু জানেন? বারে বারে রামকৃষ্ণকে যাচাই করে দেখবার